নমস্কার। সমস্ত ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়া সবাইকে আমার জনজাতি কল্যাণ দপ্তরের তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি। তো যেহেতু সামনে আমাদের সবাইকে ধন্যবাদ। ফরেস্টের যেমন ওই এখন ব্যাম্বুর বিস্কিট হচ্ছে বা ফুল ঝাড়ু, এগুলি আলাদাভাবে আমাদের মোদিজি এটা আলাদাভাবে ওই স্কিমে টাকা করে মানে বিশেষ করে অনুসন্ধান করে রিসার্চ করে কিভাবে ওইটাকে সার্ভাইভেল করা যেতে পারে জনজাতিদেরকে বা যেই জঙ্গলে থাকে। যেমন এখন যে বাস করুলকে অন্যভাবে এটা সারা বছর যাহাতে এটা প্রিজার্ভ করে তরকারি খাওয়ানো যায়। তো সাধারণত তো ওই তো বৈশাখ জ্যৈষ্ঠ মাস থেকে আষাঢ় শ্রাবণ ভাদ্র মাস পর্যন্ত বাস করুল সহজে পাওয়া যায়, অন্য সময় পুষ মাঘ মাসে পাওয়া যায় না, তখনও যাতে সুলভ্য করা যায় মানে এরকম ধরনের কিছু স্কিম ওরা করছে। বাঁশের বোতল বানাচ্ছে এবং বাঁশ বেতে ইউজ করছে, হ্যান্ডিক্রাফট টাইপেরই বলা যেতে পারে। এবং ওইখানে আবার ধূপ, যেমন গাছের যে ধূপ বেরোয় এগুলি কালেকশন করে ইয়ে করা, মানে কোনটা এই টাকাটা তো কেন্দ্রীয় সরকার দিতেছে না, ওয়ার্ল্ড ব্যাংকের সেন্ট্রাল থ্রুতে আসবে। এটা তো মানে একটা মিস মানে কমিউনিকেশন বা মিস আন্ডারস্ট্যান্ডিং একটা চলছে, কিন্তু কারণ এই টাকাটা কার আপনি বলছেন একটা ওয়ার্ল্ড ব্যাংকের ওয়ার্ল্ড ব্যাংকের লোন হিসেবে দিচ্ছে, এটা এগ্রিমেন্টটা সেন্ট্রালেরই টাকাটা 1300 টাকা লোন হিসেবে। হ্যাঁ লোন, হ্যাঁ এটা সুজ করতে হবে। 80% হচ্ছে সেন্ট্রাল আর 20% হচ্ছে স্টেটের। আচ্ছা 1300 কোটি টাকা বড় হইলো টাকাটা ঋণকে সুদ করবে স্টেট না স্যার? ওই তো 80 তো 20 স্টেট। হ্যাঁ মানে এটা সেন্ট্রাল গভর্নমেন্টের, কিন্তু টাকাটা ওয়ার্ল্ড ব্যাংক থেকে আমরা লোন নিচ্ছি রাজ্যের ইয়ের জন্য। কি কি 1300 কোটি টাকার যে ঋণ, হ্যাঁ কেন্দ্রীয় অর্থমন্ত্রী আসার পরে ডিসির লেখা বা ট্রাইবেল এরিয়া লেখা এত কোটি টাকা দেওয়া হয়েছে যে প্রচারটা বুঝছে কার্যত সেটা রাজ্যকে ঋণ নেওয়ার লেখা কেন্দ্রীয় অর্থমন্ত্রী আপনাদেরকে উপদেশ দিয়েছে বা এরা এটা এগ্রিমেন্টে সই করবে, এটা ওরা যে ফেরত দিবে ওয়ার্ল্ড ব্যাংকে। না 80% তো সেন্ট্রাল গভর্নমেন্ট দিব না, 20% দিন রাজ্য সরকারের 20%। এটা ক্রাইটেরিয়া, এটা কন্ডিশন কিছু আছে। না রাজ্য সরকারের ঋণ 20%। রাজ্য সরকারের ঋণ হচ্ছে 20%, কেন্দ্র হইছে 80%। দেওয়ার বিষয় না না হ্যাঁ অন্য আর পাঁচটা স্কিম যেভাবে চলতেছে ঠিক এইভাবেই চলবে। হ্যাঁ এটা তো এইভাবেই চলবে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী রাজ্যে আসার পর স্পেশাল বলা হয়েছে না এইটাই তো কেন্দ্র সরকারই তো 80% দিচ্ছে, মানে তো এটা একটা সিস্টেমে তো দিতে হবে না। হ্যাঁ ওইটাই কেন্দ্রীয় সরকারই টাকা দেবে, নিজের ঘরের থেকে না থাকলে কোনো না কোনো থেকে আইনা সেরা এটা যে সপেট টপেট দিয়ে একটা কিছু আইনা সেরা নিজে করা হয় না, এইটারই একটা সিস্টেম। আরেকবার ওটা শহরের একটা আয়োজনে প্রাক্তন এর মধ্যে প্রস্তাবিত অ্যামাউন্ট আপনাদের দেখুন 1300 কোটি টাকা প্রায়। এই অ্যামাউন্টটা কি কবে টাকা স্যাংশন হতে পারে বলে আপনাদের? এটা স্যাংশন পুরাপুরি বলতে গেলে প্রসেসটা আগামী 2023-এর মে নাগাদ পুরাপুরি হওয়ার সম্ভাবনা আছে। 2023-এর মে? হ্যাঁ, যে তাদের যে টার্গেট মতে, তো এইটাকে আমি কিভাবে ইমপ্লিমেন্ট করা যায় আগামী ডিসেম্বরের মধ্যে, এটার জন্যই আমি একটা চেষ্টা চালাচ্ছি যে দরকার পড়লে দিল্লিতে গিয়ে ফাইন্যান্স ডিপার্টমেন্টে যেখানে যেখানে দরকার সে আলোচনা করে এটাকে কমসে কম 30%, 30% যদি কমসে কম বিভিন্ন ফেসিলিটি, রুট, জল, শিক্ষা, স্বাস্থ্য, বিজলি, এসব কিছু যদিও ত্রিপুরা সরকারের তো দীনদয়াল উপাধ্যায় বিজলি যোজনা, সৌভাগ্য যোজনা এবং অটল জল দ্বারা চলছে, তবু অনেকাংশে প্রায় জায়গার মধ্যে পাহাড় অঞ্চলে অনেক সময় দেখা গেছে ওইখানে নিচে লেয়ার পাওয়া যাচ্ছে না। এতে এটাকে আলাদাভাবে ইয়ে করে ট্রিটমেন্ট প্ল্যানের মাধ্যমে সারফেস ওয়াটারকে রেখে করা, ওইসব কিছু করার আমার চিন্তাধারা আছে। এবং দেখা গেছে আমাদের ছোটো ছোটো সরা বা নদী এগুলি যেমন গুমটি বিরাট একটা অংশ ইয়ে করে ওই মানে
আমার সেই তীর্থমুখ থেকে আরম্ভ করে অনেক জায়গার মধ্যে লেয়ার পাওয়া যায় না, কিন্তু এই সারফেস ওয়াটারকে আমরা ট্রিটমেন্ট করে প্ল্যান করে আমরা ইজিলি করতে পারি। তো ওইগুলি চেষ্টা চলছে। মানে 2023-এর মে মাসের মধ্যে আমরা এসপিরেশনাল ব্লক এবং ওই জনজাতি অধ্যুষিত ব্লকের জন্য প্রায় 1300 কোটি টাকা রাজ্য পেতে পুরাটাই আমরা পেতে যাচ্ছি, এবং এটাকে আগেও কিভাবে করা যায় এটা চেষ্টা চলছে। হ্যাঁ হ্যাঁ, যেহেতু এখানে আজকেও পুরা কনসেপ্টটা আমরা ক্লিয়ার হয়েছি যে এটা রিম্বার্সমেন্ট সিস্টেম, রাজ্য সরকার প্রথমে যে কোনো এটা বিরুদ্ধে করবে এবং ওরা ওয়ার্ল্ড ব্যাংকের পয়সাটা ওরা রিম্বার্স করে দেবে। তাইলে পর তো আমরা অগ্রিম কাজ করতে পারি তাদের গাইডলাইন মেনে। তো এটাই তো আমাদের এক্সপার্টরা যারা আছে তাদেরকে তো অলমোস্ট আমরা নিয়ে নিয়েছি। সবটা টাকাই ওয়ার্ল্ড ব্যাংক? হ্যাঁ, সবটা টাকাই ওয়ার্ল্ড ব্যাংক। আমাদের আগে এটা কেউ চিন্তা করে নাই, সবাই চিন্তা করতো যে জনজাতিরা উচ্চ শিক্ষায় ইউনিভার্সিটি লেভেলে কলেজ লেভেলে আসে না কেন ছাত্রছাত্রীরা, কিন্তু এটা মাথায় রেখে এই এটা এলিমেন্টারি সাপ্লিমেন্টারি এটা স্পেশাল কোচিং হিসাবে আমি আসার পরেই এটা দায়িত্ব নিয়ে শুরু করেছি, এবং সেপ্টেম্বর মাস থেকে চালু করার জন্য করা হয়েছে। কিছু কিছু টার্গেট হয়েছে, কারণ এটা ক্লাস 6-এ যখন একলব্য মডেল রেসিডেন্সি স্কুল আমরা টোটাল আশ্রম স্কুল সহ 24টা স্কুল এর মধ্যে 2-1 বছরের মধ্যে চালু হয়ে যাবে। তো ওইখানে ভর্তি হতে হলে পর তাদেরকে ভর্তি মানে অ্যাডমিশন টেস্ট দিতে হয়, ভর্তি পরীক্ষা দিতে হয়। কিন্তু দেখা গেছে আমাদের সাধারণ বেঙ্গলি মিডিয়ামের মধ্যে পড়াশোনা করে এমআরএসের স্ট্যান্ডার্ড এভাবে নিয়ে যেতে গেলে পর তাদেরকে স্পেশালভাবে পড়াতে হয়। এখন পর্যন্ত যা দেখা গেছে, শুধু যারা চাকরি আর কি করে, যাদের আবার বাগানটা আছে ফাইন্যান্সিয়াল সাউন্ড, তাদের সন্তানরাই ওখানে অ্যাডমিশন টেস্টে এগিয়ে যাচ্ছে, কিন্তু বাকি আসলে গরিবদের এখানে ওরা অ্যাডমিশন পাচ্ছে না, যার জন্য যে কনসেপ্ট করে খোলা হয়েছিল। তো ওইটাকেই সামনে রেখে যে আমাদের স্পেশাল কোচিং সেন্টার, ওইখানে রানিং স্কুলের সিলেবাসটা পড়বেই, এবং সৈনিক স্কুল থেকে আরম্ভ করে বিদ্যাভারতের বিভিন্ন স্কুলে ভালো ভালো স্কুল বাইরে আছে, ওইখানেও যাতে ওরা ক্লাস 5-এর টেস্ট দিয়ে ক্লাস 6-এ ভর্তি হওয়ার মতো উপযুক্ত হতে পারে, ওই সিলেবাসও তাদেরকে স্পেশালভাবে শেখানো হবে। এবং এতে এবং 25 দিন তাদের ক্লাস হবে, এবং টিচারকেও আমরা তার জন্য 12 পাস যারা তাদেরকে আমরা ওইখানে কন্ট্রাক্ট বলতে গিয়ে 215 টাকা পার ডে দিয়ে তাদেরকে ওখানে এঙ্গেজ আমরা করছি, এবং তাদেরকে একটা ওরিয়েন্টেশন ট্রেনিংয়ের মতো করে একটা মন্ট্রি আইডিয়াও মাঝে মধ্যে করে দেওয়া হবে তাদেরকে। জুনসার প্রকল্পের রূপায়ণের জন্য 2023-22-23 অর্থ বছরে ত্রিপুরা সরকারের অর্থ দপ্তর নিকট হইতে 1 কোটি টাকা মঞ্জুর করা হয়েছে, যার দ্বারা প্রতি হাটপুর জমিয়া পরিবারকে 212 টাকা করে 6 দিনের মজুরি বাবদ 8,368 পরিবারকে আর্থিক অনুদান করে দেওয়া হবে। এখন এটা প্রসেস চলছে, কিছু কিছু আমাদের নাম এসে গেছে, যেখানে যেখানে এগুলি আগে জমিয়া পরিবারগুলো যারা সিলেক্টেড ছিল তাদেরকে আমরা আনছি, সবাইকে তো জমি বলা যায় না, এটা কতগুলি ব্লকে আগেই সিলেকশন করা থাকে সরকারে। এখন পর্যন্ত 5টি ব্লক থেকে মোট 639 জন হাটপুর জমিয়া পরিবারের তালিকা পাওয়া গেছে। হেজামারাতে 129টি পরিবারের, গৌরনগরে 48টি, পেশারথলে 33টি, রূপাইশ্বরী 276টি এবং করবুকে 153টি পরিবার এবং সংশ্লিষ্ট বিদ্যুতের অর্থ প্রদান করা হয়েছে। এবং এর মধ্যে আরও কিছু এসে যাচ্ছে, এখানে হয়তো এটা লাস্ট নয়, আরও কিছু আসবে। মুখ্যমন্ত্রীর আবার মিশনে 2021-22 অর্থ বছরে রাজ্য সরকার আত্মা এবং মনরেগার আর্থিক সহায়তায় মুখ্যমন্ত্রী রাবার মিশন প্রকল্প চালু করা হয়েছে, যা বিভিন্ন বাস্তবায়নমুখী সংস্থা যেমন রাবার বুট, টিফে, টিএফ, ডিপিসি, টিআরপিসি, টিটিএডিসি, টিআরপি, এনপিটিজি ট্রেবলফের মাধ্যমে আগামী 5 বছরের 30,000 হেক্টর জমিতে রাবার চাষ করা হবে। এই অর্থবর্ষে রাজ্য সরকারের অর্থ দপ্তর থেকে 1,000 লক্ষ মানে 10 কোটি টাকা প্রদান করা হয়েছে, যা থেকে প্রথম ও দ্বিতীয় বছরের বৃক্ষরোপণ উপাদান এবং বেড়ার খরচ মেটানো হবে, এবং উল্লিখিত তহবিল বাস্তবায়নকারী সংস্থার কাছে দেওয়ার জন্য সংশ্লিষ্ট জেলা কল্যাণ আধিকারিকের কাছে টাকা দেওয়া হয়েছে। প্রত্যেক ডিস্ট্রিক্টে
এটা 1 কোটি এবং দলাইয়ে এটা বোধহয় 29 না কেন জানি 1.5 কোটি কাছাকাছি দেওয়া হয়েছে। এটা আবার লাগানোর পর বেড়া দেওয়ার জন্য জাল থেকে আরম্ভ করে বিভিন্ন ম্যাটেরিয়ালসের জন্য দেওয়া হয়েছে এবং এটা এই বছর খুব ভালো একটা সাড়া পড়েছে। যদিও সময়টা আমরা খুব কম পেয়েছি। এটা কেরলের রাবার বোর্ডের মিশনকে আমি দেখে এনে আমি বসার পর দায়িত্ব নেওয়ার পর এটা করেছিলাম। তবু এটা অনেক জায়গার মধ্যে আমাদের লেবার প্রবলেম হওয়ার কারণে অনেক জায়গায় আমরা করতে পারিনি যা আমার টার্গেট ছিল। তবু মোটামুটি ভালো হয়েছে। তো এখন পর্যন্ত টোটাল আমি এখানে হিসাবটা পাইনি। আগামী দিনে নিচে নেক্সট প্রেস মিটে অবশ্যই এগুলি আমি তথ্য সহকারে আপনাদেরকে দেবো, যেটা দীর্ঘ বছর কেউ এটা করতে পারেনি। মানে জনজাতিদের আর্থিক উন্নয়নের জন্য, লাইভলিহুডের জন্য, তাদের বাঁচার জন্য এটা অন্যদিন হয়নি, কিন্তু এখন এটা আমরা চেষ্টা করছি। প্রধানমন্ত্রী হোস্টেলে স্মার্ট টিভি এবং টাটা স্কাই দেওয়া হয়েছে। সরকার পরিচালিত 22টি হোস্টেলে কম্পিউটার সেট দেওয়া হয়েছে। এছাড়া কম্পিউটার, ইন্টারনেট, অনলাইন অ্যাপ্লিকেশন মডেল এবং ডিজিটাল বিশ্ব সম্পর্কিত অন্যান্য বিষয় সম্পর্কে হোস্টেলে ছাত্রছাত্রীদের প্রাথমিক জ্ঞান প্রদানের লক্ষ্যে হোস্টেলগুলিতে ইন্টারনেট সংযোজন প্রদান করা হবে। সমস্ত সরকারি হোস্টেলগুলিতে বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স সিস্টেম চালু করা হয়েছে। এছাড়াও 46টি হোস্টেলে সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। তো আমাদের আরেকটা আমি প্রজেক্ট এখানে উল্লেখ হয়নি যে 30 কোটি টাকার একটা প্রজেক্ট আমি গত 12 তারিখে জমা দিয়ে এসেছি। মুন্ডাজি এটাকে এগ্রি করেছিলেন। এটা সেপ্টেম্বর মাসেই জমা দিয়েছিলাম, সেপ্টেম্বর মাসের 18 তারিখ। 30 কোটি টাকা। এটা হচ্ছে মডার্ন এডুকেশন, এটা অনলাইনের মধ্যে যেটা শেখানো হয়। এটা 103 আমাদের হোস্টেল আছে। হ্যাঁ, ওই জায়গার মধ্যে এটা অনলাইনে তাদেরকে স্মার্ট ক্লাস করানো হবে। মানে এটা আসলে বিষয় কি, অনেকে বলছেন যে জনজাতিরা শিক্ষা দীক্ষায় উন্নত, ওরা পড়াশোনায় পারে না। এটাকে আমরা চ্যালেঞ্জ দিয়ে যেটা আমরা শুরু করেছি 2000 সন থেকে আরম্ভ করে, আমি নিজে অটলজির সামনে গিয়ে, আদবানিজির সামনে গিয়ে বিষয়, এবং আরডি মিনিস্টার টি দত্ত প্রিয় ছিলেন এবং ট্রাইবাল অ্যাফেয়ার্স মিনিস্টার তখন জুয়েলারাং ছিলেন, বিক্রম বাহাদুর জমাতে যে অকরার সাথে নিয়ে আমি দিল্লিতে প্রধানমন্ত্রীর অফিসে বসেছি। বসে বিষয়টা জনজাতিদের বিষয় বলার পর উনি 10 লক্ষ টাকা জনজাতি বিশেষ করে জমাতে ওদেরকে দিয়েছিলেন। ওইটাকে 2001-এর 8 তারিখ অক্টোবর জুয়েল ওরাংস্টোন ফাউন্ডেশন করেছিলেন। আথরাবলাতে 3.31 একর জমিন আমি দান করেছিলাম। তো ওইখান পর ওইখানে 2000 ওনার টাকা দেওয়ার পর 2003 সনের 13 এপ্রিল শুরু হয়ে এখন 13টি জায়গায় ওই সংস্থার বাবাগিরিয়া মিশন নামে চলছে এবং ওইখানে 100% ফার্স্ট ডিভিশন সিবিএসসি পাস করানো যাচ্ছে। এখন 12 পর্যন্ত হয়েছে হেডকোয়ার্টারে। তো এতেই আমরা প্রমাণ করে দিতে চাই যে না, জনজাতিরাও সুযোগ পেলে পর এগিয়ে যেতে পারে, পিছনে থাকার কথা নয়। যেটা মোদিজির টার্গেট, মোদি চাইছেন যে প্রত্যেক 1947-এর পরেই ওনারা যে ভারতের সংবিধান প্রণেতারা 10 বছর অন্তর অন্তর মানে জনজাতির ফ্যাসিলিটি যে বাড়াচ্ছে, এটা যাহাতে বাড়াতে না হয় তার জন্যই মানে সমানভাবে যাতে নিয়ে যেতে পারে যে প্রসেসটা, এটা লক্ষ্য রেখেই আমরা এগিয়ে যাচ্ছি। সবাইকে ধন্যবাদ। গ্রাম যোজনা, প্রধানমন্ত্রী আদি আদর্শ গ্রাম যোজনা হিসেবে প্রকল্পের লক্ষ্য হচ্ছে জনজাতি অধ্যুষিত গ্রামগুলিতে সরকারি প্রকল্পগুলির সংমিশ্রণের মাধ্যমে মডেল গ্রাম, আদর্শ গ্রাম এ রূপান্তরিত করা। এই প্রকল্পের অধীনে 100% অনুদান রাজ্যকে গ্র্যান্ড ইন এইড হিসেবে দেওয়া হবে। 2011 সালে আদমশুমারি অনুযায়ী মিনিস্ট্রি অফ ট্রাইবাল অ্যাফেয়ার্স, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ত্রিপুরার মোট 375টি গ্রাম চিহ্নিত করা হয়েছে এবং প্রতি গ্রাম 20.38 লাখ টাকা শূন্যতা পূরণ হিসাবে দেওয়া হবে। মানে স্পেশালভাবে 20.5 লাখ টাকার মতো তাদেরকে দেওয়া হবে বিভিন্ন ক্ষেত্রে। প্রথম পর্যায়ে দলাই জেলার
62টি গ্রামে এই প্রকল্পের অধীনে কাজ করা হবে। এর জন্য মোট ব্যয় হবে 12,68,00,000 টাকা। এর জন্য 631.78 লাখ টাকা প্রথম কিস্তির 50% ডিএম ধলাইকে দেওয়া হয়েছে। যেহেতু ধলাই এক্সপ্রেশন ব্লক মানে ডিস্ট্রিক্ট, তার জন্য ওকে অগ্রাধিকার হিসেবে দেওয়া হয়েছে। 2022 এবং 23 অর্থবর্ষে জনজাতি কল্যাণ মন্ত্রণালয়, ভারত সরকার আরও 85টি গ্রামকে এই প্রকল্পের আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে এবং এই 85টি গ্রাম উন্নয়ন প্রকল্প প্রণয়নের কাজ চলছে। বনাধিকার আইন 2006 বাস্তবায়ন এখন পর্যন্ত মোট 2,416,টি আবেদনপত্র গৃহীত হয়েছে এবং এর মধ্যে বনাধিকার আইনের অধীনে রাজ্যে মোট 1,31,564টি উপজাতি ও উপজাতি পরিবারকে মোট 1,88,250.17 হেক্টর পরিমাণ জমির পাট্টা প্রদান করা হয়েছে। জমির অধিকার প্রাপ্ত 32,722টি পরিবার PMAY এর আওতায় গড় দেওয়া হয়েছে। ত্রিপুরা তপশিলি উপজাতি সমবায় উন্নয়ন নিগম জনজাতি যুবক যুবতীদের আর্থিকভাবে স্বনির্ভর করে তোলার লক্ষ্যে কর্মসংস্থানের জন্য 52 জন জনজাতিকে বিভিন্ন প্রকল্পে ক্ষুদ্র ব্যবসায়ী, পরিবহন ব্যবসা ইত্যাদি ঋণ প্রদান করা হয়েছে এবং উচ্চশিক্ষা ক্ষেত্রে 7 জন জনজাতি ছাত্রছাত্রীদের ঋণ প্রদান করা হয়েছে। স্বাস্থ্য 2022-23 বছরে এখন পর্যন্ত মোট 212 জন দরিদ্র জনজাতি রোগীদের চিকিৎসার জন্য জনজাতি কল্যাণ দপ্তর থেকে 18.24 লাখ টাকা প্রদান করা হয়েছে। তাছাড়াও সব জেলাগুলিতে 10.5 লাখ টাকা এবং এডিসিতে 6 লক্ষ টাকা দেওয়া হয়েছে। 2022-23 অর্থবছরে গৃহীত প্রদান কৃতগুলি নিম্নরূপ: সাপ্লিমেন্টারি এডুকেশন ফর এলিমেন্টারি ক্লাস, মডার্ন এডুকেশন সিস্টেমের মাধ্যমে সমৃদ্ধি করার জন্য জনজাতি ছাত্রছাত্রীদের LKG থেকে ক্লাস 5 পর্যন্ত সাপ্লিমেন্টারি এডুকেশন ফর এলিমেন্টারি ক্লাস 2022 নামে একটি প্রকল্প আমরা চালু করেছি। এতে স্কিম হয়েছে কোনো শিক্ষকের বাসভবনে বা কমিউনিটি বিল্ডিংয়ে বা পাশের অঙ্গনওয়াড়ি সেন্টারে এখন 20 দিন বিকাল 3টা থেকে 5টা পর্যন্ত এই স্কিম আওতায় শিক্ষা প্রদান করা হবে। প্রতিটি ইউনিট কেন্দ্র কমপক্ষে 15 থেকে সর্বাধিক 25 জন শিক্ষার্থী নথিভুক্ত করা যাবে এবং ব্রু সেটেলমেন্ট যে সাইটগুলির জন্য সর্বোচ্চ 30 জন শিক্ষার্থী নথিভুক্ত করা যাবে। তেমনি এটা 2022-23 ইংরেজি অর্থ বছরে এখন পর্যন্ত 290টি কোচিং সেন্টার চালু হয়েছে এবং লক্ষ্য আমাদের 64টি করা হবে। ভোটার স্কিম ট্রেলিং মডেল শূকর এবং ছাগল পালনের জন্য ত্রিপুরা সরকারের জনজাতি কল্যাণ দপ্তর একটি নতুন প্রকল্প হাতে নিয়েছে। এই প্রকল্পের জন্য রাজ্য বাজেটে 5 কোটি টাকা রাখা হয়েছে। 2022-23 ইংরেজি অর্থবছরে আনুমানিক 500 জনকে এই প্রকল্পের আওতায় আনা হবে। এর জন্য ত্রিপুরা সরকারের অর্থ দপ্তর 3 কোটি টাকা রিলিজ করেছে। জনজাতি কল্যাণ দপ্তর, ARDB এবং ত্রিপুরা গ্রামীণ ব্যাংক, ন্যাশনাল ইন্স্যুরেন্স কর্পোরেশন লিমিটেড এবং TRLM এর মধ্যে একটি MOU চুক্তি স্বাক্ষরিত হয়েছে এবং TRLM এর মাধ্যমে বেনিফিশিয়ারি নির্বাচনের কাজ চলছে। ওইখানে ভোটারের জন্য 2,51,000 টাকা এবং পিগারের জন্য 2,20,000 টাকা এরকম ধরনের একটা TRLMকে করে ওইখানে খাওয়া খাদ্য থেকে আরম্ভ করে ঘর থেকে আরম্ভ করে এগুলি সম্পূর্ণ করার জন্য টার্গেট নেওয়া হয়েছে। তো এরপর এক্সটার্নালি এইডেড প্রজেক্ট ওয়ার্ল্ড ব্যাংকের ত্রিপুরা গ্রামীণ অর্থনীতি বৃদ্ধি এবং পরিষেবা বিতরণ প্রকল্প, ত্রিপুরা জনজাতি সম্প্রদায়ের আর্থিক সামাজিক উন্নয়নের জন্য বিশ্ব ব্যাংকের অধীনে বিভিন্ন ক্ষেত্রে কৃষি ত্রিপুরা জনজাতি সম্প্রদায়ের কৃষি
বাগিচা, পশুপালন, মৎস্য চাষ, রাবারের ক্লাস্টার গঠনের মাধ্যমে একটি দীর্ঘমেয়াদী প্রকল্প হাতে নেওয়া হয়েছে। জনজাতি অদৃশ্য ব্লকে যোগাযোগ, অর্থনৈতিক সার্বিক উন্নয়নের জন্য বিশ্ব ব্যাংক রাজ্য সরকারকে রুরাল ইকোনমিক গ্রোথ অ্যান্ড সাস্টেনেবল সার্ভিস ডেলিভারি প্রজেক্ট প্রকল্পে রূপরেখা তৈরি সহায়তা করছে। এখন আমাদের এই বিষয়ে আমরা কিছু এক্সপার্ট যারা আছেন, ওয়ার্ল্ড ব্যাংকের যা যা ক্রাইটেরিয়া আছে ওইভাবে এই প্রজেক্টটাকে ত্রিপুরাতে ইমপ্লিমেন্ট করতে গেলে যা যা দরকার এগুলি ওনারা যা বলেছেন এইভাবে আমরা লোক নিয়োগ করা হয়েছে এক্সপার্টদেরকে। আরও দু একটা দপ্তরে বাকি রয়ে গেছে। নির্মাণ কাজের জন্য একজন ইঞ্জিনিয়ার দরকার ওনারা বলছিলেন, এটাও হাতে নেওয়া হচ্ছে। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হলো 23টি জনজাতি অদৃশ্য ব্লকে এবং 12টি এক্সপ্রেশন ব্লকে শিক্ষা, যোগাযোগ এবং জীবনযাত্রার মান উন্নয়নের জন্য বিশেষভাবে জোর দেওয়া হবে। এই প্রকল্পের মোট প্রস্তাবিত অর্থের পরিমাণ 12,095.121 কোটি, অর্থাৎ প্রায় 1300 কোটি টাকা। এর মধ্যে 80% বিশ্ব ব্যাংক লোনের মাধ্যমে এবং 20% রাজ্য সরকারের সহায়তায় প্রকল্প রূপায়িত হবে। উল্লিখিত প্রকল্পটি রাজ্য সরকারের বিভিন্ন দপ্তর যেমন ট্রাইবাল ওয়েলফেয়ার, ত্রিপুরা রুরাল লাইভলিহুড মিশন, এগ্রি অ্যান্ড হর্টিকালচার, অ্যানিম্যাল রিসোর্স ডেভেলপমেন্ট, ফিশারিজ, পিডব্লিউডি, এডুকেশন, ট্রান্সপোর্ট, রুরাল ডেভেলপমেন্ট এই ইত্যাদি অর্থ বছরের উদ্যোগে যৌথ উদ্যোগের মাধ্যমে বাস্তবায়িত হবে। আমি এখন ট্রাইবাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে গোর্খাবস্তিতে এটা বিসি চলছিল। ওয়ার্ল্ড ব্যাংকের প্রতিনিধি দিল্লিতে আমাদের যারা ফাইন্যান্সে বসেছিলেন তাদের সাথে এখানে আমাদের যাদেরকে এক্সপার্টকে আমরা নিয়োগ করেছি ওদের সাথে একটা মিটিং হচ্ছিল, ওখান থেকে আমি একটু ফিরে এসেছিলাম। আজকে এটা চলছে যাতে ত্বরান্বিত করা যায়। তো ওনারা বলছেন ডিসেম্বরের মধ্যে একটা কিছু করা যাবে। তো এটাকে সামনে রেখে আমি এটা চিন্তা করছি যে যেহেতু প্রসেস তো এটা চলবে অনেক বছরের টার্গেট করা, তো এর মধ্যে ফাইন্যান্স ডিপার্টমেন্ট ইন্ডিয়া গভর্নমেন্টে গিয়ে যে প্রসেসটা চলবে, কিন্তু ওরা বলছে কিছু অগ্রিম খরচ করলে পর ওয়ার্ল্ড ব্যাংকের যখন প্রসেসটা শেষ হওয়ার পর ওনারা এটাকে রিম্বার্সমেন্ট করে দেবেন বলছে। তো আমি চিন্তা করছি যে কেন্দ্রীয় সরকারে গিয়ে বিষয়টা আলোচনা করে অগ্রিম কিছু আনা যায় কি না এগুলো আমরা চেষ্টা চলছে এবং অন্যান্যের মধ্যে চলছে, কারণ টাকা না হলে তো কিছুই নাই বলতে গেলে। তো কারণ আর সময়ের মধ্যেও করতে হবে বিষয়টা। অন্যান্য ত্রিপুরাকে প্রত্যেক মাসে 2-3 বার আমাদের যে আপগ্রেড আমরা কী কী করছি জনকল্যাণমূলক এগুলি জানকারি দেওয়ার জন্য, আপনাদের মাধ্যমে জানকারি দেওয়ার জন্য আমরা বলবো। আমার দপ্তর থেকে আজকে আপনাদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আজকে রাজ্যের তপশিলি জাতি ও জনজাতি মানুষের আর্থসামাজিক বিকাশের তথ্য সার্বিক উন্নয়নের লক্ষ্যে 1970 ইংরেজি সালের 24শে অক্টোবর তপশিলি জাতি ও জনজাতি কল্যাণ দপ্তর চালু করা হয়। 1982 ইংরেজিতে রাজ্যের জনজাতি জনগোষ্ঠীর বিকাশের লক্ষ্যে পৃথকভাবে জনজাতি কল্যাণ দপ্তর কাজ শুরু করে রাজ্য সরকার জনজাতি জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে বিশেষভাবে সচেষ্ট এবং জনজাতির উন্নয়নমূলক কর্মসূচি সার্বিক গুরুত্ব সহকারে বাস্তবায়িত করে চলেছে। নতুন নতুন প্রকল্প হাতে নেওয়ার পাশাপাশি জনজাতি উন্নয়নের বিভিন্ন চালু প্রকল্পগুলিকে পর্যালোচনা করে সময় ও পরিবর্তিত পরিবেশের সাথে তাল মিলিয়ে আরও বাস্তবমুখী করে তোলা হচ্ছে। 2022 এবং 2023 অর্থ বছরে গৃহীত কৃতিত্বগুলি হচ্ছে এইরকম: শিক্ষাক্ষেত্রে বিভিন্নমুখী কর্মসূচি মোট 27,361 জন জনজাতি ছাত্রছাত্রীদের ছাত্রাবাস বৃত্তি প্রদান করা হয়েছে এবং মোট প্রায় 35 কোটি টাকা খরচ হয়েছে। বিশেষ করে ছাত্রছাত্রীদের হোস্টেলে খরচ হিসেবে যেটা 65 টাকা এখন পার ডে তাদেরকে দেওয়া হচ্ছে এবং 400 গ্রাম করে তাদের চাউল আমাদের যে এপিএল রেটে দেওয়া হচ্ছে এগুলি চাউলও দেওয়া হচ্ছে। মোট 15,498 জন ছাত্রছাত্রী
বিএমএস পোর্টালের মাধ্যমে প্রাক মাধ্যমিক বৃত্তি ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর পর্যন্ত আবেদনপত্র জমা দিয়েছে। তার মধ্যে 2021-22 অর্থবছরে যারা আবেদন করেছেন তাদেরকে 2022-23 অর্থবর্ষে এখন পর্যন্ত 1625 জন মোট 17,500 যদিও 46 জন ছাত্রছাত্রীদের প্রাক মাধ্যমিক বৃত্তি প্রদান করেছে এবং মোট 63,60,000 টাকা খরচ করা হয়েছে। তেমনি বিশেষ করে এডুকেশন ক্ষেত্রেই আমরা বেশি করতে চাইছি, কারণ দেখা গেছে শিক্ষায় সুশিক্ষিত হলেই বিভিন্ন দিক থেকে আমরা ওদেরকে ডিলের হওয়ার অর্থাৎ তাদের যে জীবনযাত্রার যে এটা বিরেল হয়ে যাওয়ার এটা থেকে আমরা ফিরিয়ে আনতে পারি, যেটা ভারত সরকারেরও একটা পদক্ষেপ। 2021-22 অর্থবছরে যারা আবেদন করেছে তাদেরকে আমরা দিয়েছি এবং 22-23 অর্থবছরে মোট 27,809 জন জনজাতি ছাত্রছাত্রীদের পাঠ্য বই খরচ করার জন্য আমরা 98.88 লাখ টাকা আর্থিক অনুদান দেওয়া হয়েছে। এককালীন আর্থিক অনুদান সহায়তা পাওয়ার জন্য 685 জন ছাত্রছাত্রী ন্যাশনাল স্কলারশিপ পোর্টালের মাধ্যমে আবেদনপত্র জমা দিয়েছে। তেমনি 2022-23 অর্থবছরে মোট 9,566 জন জনজাতি ছাত্রছাত্রীর মৌলিক বিষয়ের উপর বিশেষ কোচিং দিতে 73.29 লাখ টাকা খরচ হয়েছে। পরিকাঠামোগত উন্নয়ন, একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল EMRS বলা যেতে পারে আদিবাসী অধ্যুষিত ব্লকে আরও 17টি একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল, একটি EMBDS অর্থাৎ একলব্য মডেল ডে বোর্ডিং হাউস সহ স্থাপনের প্রচেষ্টা নেওয়া হয়েছে। যদিও এটা আমার কিল্লা এলাকাতে এটা পরীক্ষামূলকভাবে মানে ওরা শুধু দুপুরে আহার করবে ওইখানে, তো বাকিগুলি ঘর থেকে আসা যাওয়া করবে, কিন্তু দেখা গেছে এই কনসেপ্টটা সঠিক না। তার জন্য আমি ন্যাশনাল অর্থাৎ কেন্দ্রীয় সরকারের মন্ত্রী জুয়েল ওরানজিকে আমি বুঝিয়েছি যে জনজাতিদেরকে বাড়িতে দেখার মতো কেউ নেই, তাদেরকে হোস্টেলে রাখতে হবে বলার পর উনি এটাকে এগ্রি হয়েছেন। এটা স্পেশাল উনি আবার EMRS হিসেবে নিয়ে যাবেন কিল্লার, এটা উনি রাজি হয়েছেন এবং টাকাটুকাও কিছু এটা প্রভিশন যা আরো বোধহয় প্রায় 15 কোটি টাকার উপর বোর্ডিং হওয়ার জন্য উনি স্যাংশন করেছেন। এটা তেমনি 16টি একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল, এর মধ্যে আমবাসায় নালিশরায় একটি EMRS চালু হয়েছে এবং আরও 13টি EMRS নির্মাণ কাজ চলছে। তো জনজাতি কল্যাণ দপ্তর ভারত সরকার 2022 সালের অক্টোবর মাসে যেটা কিল্লার এটা ওনারা অনুমোদন দিয়ে দিয়েছে। কলেজ হোস্টেল, 3টি ডিগ্রি কলেজ হোস্টেল যথা মহিলা কলেজ আগরতলা, আম্বেদকর কলেজ ফতিগ্রায় এবং গন্ডাছড়া সরকারি কলেজ নির্মাণের কাজ প্রায় শেষের দিকে। আপনাদেরকে এই মাসের মধ্যেই এগুলি উদ্বোধন করার জন্য আপনাদেরকে অবশ্যই আমি জানকারি দিয়ে দেব। জনজাতি বিশ্রামগার নির্মাণ, সাবরু মহকুমার অধীনে কলাছড়াতে এবং আগরতলার মেলামাঠে কুমারী মজুদের উপস্থিতি নতুন জনজাতি বিশ্রামগার চালু করা হয়েছে। ওইগুলির মধ্যে কিছু এসি রুমও আছে, তো আপনার মাধ্যমে এটা প্রচার করে যারা সত্যি এখানে খুব কম পয়সায় দেওয়া হয়, এটা বিভিন্ন রেটে আছে, ডরমেটরি হিসেবেও আছে এবং এখানে সিঙ্গেল রুম হিসেবে আছে এবং এসি রুম ডাবল বেডের এরকমও কিছু আছে, যেটা শহরের প্রাণকেন্দ্র বলা যেতে পারে, যেটা বটতলা এখানে এখন করা হয়েছে সাধক সঙ্গের যে আশ্রমের পাশাপাশি। তো এইগুলিতে অনেকে যারা বাইরে থেকে এসে যেতে পারেন না, ট্রেনে আসার পর ওখানে থাকার জন্য আমরা ব্যবস্থা করছি, এখন পরিচালনা করছি। অর্থনৈতিক উন্নয়ন, বন্ধন বিকাশ কেন্দ্র, বর্তমানে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জেলাতে 32টি বন্ধন বিকাশ কেন্দ্র প্রস্থান করা হয়েছে। এর মধ্যে 19-20 ইংরেজি অর্থ বছরে 17টি এবং 20-21 ইংরেজি বর্ষে 15টি ছিল, যেগুলির দ্বারা ঝাড়ু, আমলা, তেঁতুল, গন্ধকি ইত্যাদির মতো গৌণ বনজ দ্রব্য সংগ্রহ এবং মূল্য নির্ধারণের জন্য কার্যকর করা হচ্ছে। পাশাপাশি আরও 25টি বন্ধন বিকাশ কেন্দ্র স্থাপনের জন্য এবং তহবিল মঞ্জুর করার জন্য ট্রাইফেড
মোটা মানে মিনিস্ট্রি অফ ট্রাইবাল অ্যাফেয়ার্স গভর্নমেন্ট ইন্ডিয়া একজন 2021-22-23 এর প্রস্তাব পাঠানো হয়েছে। হয়তোবা এর মধ্যে কিছু স্যাংশন হয়েছে, কিছু খবর পেয়েছি বিভিন্ন খাতে, যেটা গত এই যে অক্টোবর মাসের 12 তারিখে আমি দিল্লিতে দিয়ে এসেছিলাম। এগুলি প্রায়গুলি স্যাংশন হয়েছে শুনেছি, অর্ডার বেরোয়ার পথে, ফাইলে প্রসেস হয়ে গেছে। জুম চাষ, হ্যাঁ আপনার বিষয়টা উঠিয়েছেন, আমার কাছে খুব ভালো লেগেছে। এটা তাদের একটা বোর্ড ত্রাস তারা করে, তো করতে গিয়ে দেখা গেছে অনেকটা জায়গার মধ্যে এটা আমাদের ডাইন হার্নেসের মধ্যে তার কিছু ঘাটতি রয়ে গেছে, আমি যা দেখলাম। তো এগুলি কিভাবে সারানো যায়, এর মধ্যে আমি আবার দিল্লিতে গেলে পর বিষয়গুলি দায়িত্বে তো আমাদের মিনিস্ট্রি অফ ট্রাইবাল অ্যাফেয়ার্সেই দায়িত্বে আছেন, তো ওনার আন্ডারে যেহেতু ত্রাস হিসেবে আলাদাভাবে গঠন করা আছে সোসাইটি হিসাবে, তারাই এগুলি গাইডলাইন আছে। তো গাইডলাইনকে কিছু সরলতা করা যায় কিনা, এগুলো আমি চেষ্টা করি। নতুন রাজ্যের এগুলো মডেল স্কুলগুলিতে রাজ্যের ছেলে মেয়েদের শিক্ষার মানদণ্ড ঠিক করবেন ওই যে ট্রাস্টি বডি আছে না, মানদণ্ড এরকম না, মানে তাদের তো কিছু ক্রাইটেরিয়া আছে না, শিক্ষক ওইখানে নিয়োগ হতে হলে পর না, এটা তাদের মাধ্যমেই হয়, এটা স্টেট গভর্নমেন্ট এটা নিয়োগ করে না, ওই ট্রাস্টের মাধ্যমে। যেমন কেন্দ্রীয় বিদ্যালয় সংগঠন, এগুলি ওই টাইপেরই, এটাও এইভাবেই করা আছে। আর কিন্তু কেন্দ্রীয় বিদ্যালয়ে তো 40 জন ছাত্রছাত্রী একটা ক্লাসে, আবার একলব্যতে কিন্তু এটা 30 জন। কিন্তু এই বিষয়টা আমি মুন্দাদিকে বিষয়টা বুঝিয়েছি যে না, 40-45 হলেও আমরা ফার্স্ট ডিভিশন করাতে পারি, তাহলে পরে একটা ক্লাসে আমি যদি আরো 10 জন ঢুকাইতে পারি, তাহলে একটা স্কুলে আমার প্রায় 90 জন, কারণ 9টা ক্লাস আছে একটা একলব্য মডেল স্কুলে, 9টা, তাহলে 90 জন আমি এখানে জনজাতিকে শিক্ষা দিতে পারবো। এখন 580, এটা না, এখন 480, এটা 570 হতে পারে, তো 60-70 এরকম হতে পারে। তো তার জন্য আমি বলছিলাম, তো উনি প্রিন্সিপাল এগ্রি হয়েছে, আমি লিখেও দিয়েছি, হয়তোবা এটা বোর্ডের মধ্যে একটা আছে, এখানে পাস করলে আগামী দিনে 40 জন হওয়ার সম্ভাবনা আছে। এখন 30 জনের জায়গায় 40 জন।